দাসবাড়ির বনেদি পুজো দেখতে। এনাদের বাড়ি হচ্ছে ল্যান্সডাউন মার্কেটের ঠিক অপোজিটে। জানবো কত বছরের পুজো, কিভাবে শুরু হলো এই পুজো, আর দেখাবো আপনাদের সন্ধ্যা আরতি।
আপনাদের? আমাদের এই বছর 83 বছরের পুজো, 83 বছর ধরেই আমরা এই পুজোটা, অনেক দিনের পুজো, 83 বছর। আমাদের ঠাকুরদা আমল থেকে এই পুজোটা শুরু হয়েছে, বাবারা করেছে, তারপর আমরা আমার প্রায় 3 পুরুষ ধরে হচ্ছে। আমরা নেক্সট পুরুষ জন্য রেডি, ওরাও কিন্তু আমাদের সঙ্গে পার্টিসিপেট করে পুজোটাকে এই করছে। কিভাবে এই পুজোর প্রস্তুতি শুরু করেছিলেন প্রথমে? আমার ঠাকুরদা যখন 2 ছেলে ছিল, তার একটা ছেলে মারা যায়, মানে দেওঘরে বেড়াতে গিয়ে ওইখান থেকে মারা যেতে হয়। আর পরের বছর উনি ঠিক করেছিলেন যে কিছু একটা ঘটনা ঘটেছে, আমরা যদি মানে কিছু করে, তারপর আমাদের পুজোটা আরম্ভ হলো। উনি মারা গেছেন 1344 সালে, আমাদের 1345 সালে পুজোটা আরম্ভ হলো। সেই থেকে আস্তে 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 করে এইভাবে আমরা পুজোটাকে ঠাকুরদা আমল থেকে, বাবার আমল থেকে আমরা ধরেছি। পরবর্তীকালে আমার সন্তানরা এখন হচ্ছে। এই যে পুজোটা করেন, পুজোর প্রস্তুতি কতদিন ধরে নেন, কিভাবে করেন সেটা যদি একটু জানান। এই আমাদের পুজোর প্রস্তুতি প্রথম মানে বছরের গোড়া থেকেই শুরু হয়ে যায়, এবং আমরা মোটামুটি মাস 1.5 আগে থেকেই আমরা পুজো সম্পূর্ণ নেমে যাই। আমাদের ঠাকুর অর্ডার মানে যেখানে করা হয় সেখানে অর্ডার দেওয়া হয়, 1 মাস আগে থেকেই আরম্ভ হয়। তারপর আমাদের ঘর দালান যেরকম বাবারা যেই ধারায় করেছে সেই ধারাতেই আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। সেই জন্য আমাদের মাস 1.5 আগে থেকেই আরম্ভ হয়ে যায়, এবং আমাদের রথের দিন আমাদের ঠাকুরের বায়না দেওয়া হয়, এবং তারপর থেকে আমাদের ঘরেও একটা ছোট করে একটা অনুষ্ঠান করা হয়, সেটা খুব ছোটোই অনুষ্ঠান। তারপর আমাদের জন্মাষ্টমীর সময় আমাদের কাগজে মানে সেটাকে নাম লিখে করা হয়, সেইভাবে শুরু হয়ে যায়। তারপরে যেমন রং করার এই সবগুলো চাকরি এই মোটামুটি মাস 1.5 আগে থেকে, মাস 1.5 আগে থেকেই আরম্ভ করতে আরম্ভ করি। কারণ আমরা একটা ঠিক করে রাখি যে এইগুলো করবো। যেমন এই বছরের যে কয়েকটা জিনিস এটা হাতে আঁকা হয়েছে, পুরো হাতে আঁকাই হচ্ছে। আমার ছেলে একটু ড্রয়িং মানে শিখেছে, সেই হিসেবে ও নিজে বলছে এগুলো আমরা আঁকবো। আমার ছেলে, আমার দিদির ছেলেরা এরাই সবাই মিলে একসঙ্গে এটা করেছি। আসলে দেখে নিয়ে আপনাদের কিভাবে পেন্ট করেছেন, পেন্টিংটা কি দেখবো। এই পেন্টিংটা এইটা আমার মানে আমার এইটা হচ্ছে সেটা হয়েছে এই দুটো ছবি। তাছাড়াও এইখানে এই ছবিটা আছে, এই ছবিটাও করা হয়েছে। এটা সম্পূর্ণ সব কিছু কিন্তু হাতে আঁকা হয়েছে, এখানে কোনো আলাদা করে কিচ্ছু করা হয়নি। ভালো লাগলো দেখে। এবারে তো সিচুয়েশনটা একটু অন্যরকম, একটা অজানা ভয় কাজ করছে, সেই ব্যাপারে কিভাবে প্রিপারেশন নিচ্ছেন বা কিভাবে সবাইকে আমন্ত্রণ করছেন? আমাদের মানে এই বছর পুজো নিয়ে প্রথম থেকেই একটা খুব ভয়ের মধ্যে এসেছিলাম, পুজো করতে পারবো কি না, কীভাবে এগোবো, সেই সমস্ত মানে আলোচনা আমাদের প্রত্যেক মানে আমার দিদি জামাইবাবু বা আমাদের আত্মীয় স্বজন যারা এই বাড়ির সঙ্গে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করছি, পুজোটা করবো কীভাবে করা যায়। প্রত্যেকে ইয়ে দিচ্ছে যে আস্তে আস্তে এটা পুজো এগো। আমরা যখন প্রথম কেউ ঢুকছে সেখানে স্যানিটাইজ করা এইগুলো, এবং আমাদের বাড়িটাকে ভালোভাবে স্যানিটাইজ করে নিয়ে শুরু করছি। এটা একটা ভয়ের মধ্যেই আছে, সেইভাবেই আমরা শুরু করেছি এবং চলছে। অনেক কিছুই আমাদের অসুবিধা হয়েছে, আমরা ঠিক জায়গা মতো যোগাযোগ করতেও পারিনি, তার মধ্যে সময় মানে এতেই আমরা কিন্তু করেছি যোগাযোগ করতে করতে আস্তে আস্তে দেখছি পুজো যত এগিয়ে আসছে আমাদের সব কিছু কিন্তু সঠিকভাবে সব হয়েও যাচ্ছে। এটা জানি না আমাদের এটা মায়ের কৃপাতেই এটা বোধহয় হয়ে যাচ্ছে। এটা আমরা ভয় পাচ্ছি কিন্তু ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যত এগিয়ে আসছে। কি প্রার্থনা করলেন করোনা দূরীকরণ বা অজানা ভয় থেকে যাতে পৃথিবী মুক্ত
আপনি কতদিন ধরে পুজো করছেন এ বাড়িতে? এ বাড়িতে বলতে 5 বছর ধরে পুজো করছি। আপনার কি মনে হয় এই মা দুর্গার অসুর নিধনের সাথে সাথে করোনা নিধন হবে? আশা করি করোনা নিধন হয়ে যাবে। রাধা হতে কৃষ্ণ কলঙ্কের জ্বালা মনে হয় মালতীর মালা তবু অপরাণী বাসিব না তুমি রাধা হতে শ্যাম তুমি রাধা হতে খুব ভালো হয়েছে। কিভাবে আপনাদের জানান আপনাদের কথা? মহালয়ের দিন থেকেই প্রস্তুতি চলে, তারপরে মানে হোলি হয়, তারপর থেকেই নাড়ু তৈরি এসব নানা রকম কাজে ব্যস্ত থাকি। আমরা সব জায়েরা মিলে সবাই একসঙ্গে মিলে কাজ করি, খুব আনন্দ হয়। শ্রীটা করা হয় বড় সমস্ত সেবারে আমাদেরকে মানে এগিয়ে নিয়ে যায় এই বৌদি। হ্যাঁ, মানে সবে থেকে সবকিছু বড় শাশুড়ি মা ছিল, তারপরে এই দিদিভাই এত লৌকিকতা আসছে, তার সত্ত্বেও তাদেরও সময় দিচ্ছে, তার মধ্যে মধ্যে পুজোর মধ্যেও সময় দিচ্ছে। এসে এসে প্রথম মানে ইয়েটাকে ধরে শুরু করে দেয় বৌদি। ওদের স্ত্রী করা, চাল বাটা, ওই চাল বাটা, মানে ইয়ে বাটা একেবারে বিউলির ডাল, এই যে সমস্ত আমরা মানে সমস্তটা অনেক গুঁড়ো পাওয়া যায়, তার সাথে কিন্তু আমরা ওটা পছন্দ করি না, যে আমরা নিজেরা সাবেকি আনাকে বজায় রাখার একদম যতটা পারি। এই যে সমস্ত সাজানো করতে সবাই কিন্তু আমরা আমার ভাইয়ের ছেলে মানে শানি সমস্ত জিনিসগুলো সে দিচ্ছে, তারপরে আমার ছেলে আর মেয়ে, তারপরে আরো কতজন সবাই মিলে, এই যে সুতান, সবাই মিলে আমরা সবাই রয়েছি, কালুদা, সুবীরদা, মানে তাপু। দাদা আপনার সাথে পরিচয় করা হয়নি।
করছি, মাগো করোনা মুক্ত কর। ছেলেদের পড়াশোনা সব গেল, স্কুল পাঠশালা সব গেল। একটা অজানা ভয় মানুষকে। আর এই মুখে আবার এই দিয়েছে, এইটা আবার পরিয়ে দিয়েছে। হ্যাঁ, মাস্ক পরে খুবই কষ্ট ও হচ্ছে। বাবা দমটকে যাচ্ছে, আমাদের আবার আপনাদের তো আবার বেশি কষ্ট। আর আমাদের না ধুনো পোড়ানো আছে, ধুনো পোড়ানো আছে এখানে। হ্যাঁ, ওইটাই আমি ভিডিওটা দেখছি। হ্যাঁ, ওইটাও আমি আপলোড করবো আমার চ্যানেলে। হ্যাঁ। এত পুজো ঘুরেছি, পঞ্চমী থেকে স্টার্ট করেছি, কিন্তু আপনাদের পুজো এসে সত্যি খুব ভালো লাগলো। পারিবারিক পুজো, হ্যাঁ। আশা করি এইভাবেই চলতে আর থাকবে। খুব মিল, মানে অশেষ আমাদের আমাদের 83 ভাই বছরের ভাইদের খুব মিল আছে। আমরা খুব যা আমরা আমাদের আপনাদের দেখা পেলাম, আপনাদের সঙ্গে আজকে কথা বলতে পারলাম। প্রথমে ভাবতেই এও পারিনি যে আমাদের আমাদের ছেলে, পুজোটা এই জামাই করতে পারবো। আমার, কারণ আমরা এই সারা আমার বছর জামাই, অপেক্ষা করে থাকি এই হলো যে একদিন, মেয়ে, একসাথে হবো, একসাথে হবো, সবাই একসাথে দূরে হবো। থাকে যে যার কাজ করবে। এই জামাই আমার এত প্রতিবন্ধকতা ভালো সেতারি। মানে পেরিয়েও আমরা শুনেছি সবাই সেতার বাজার, উনি সেতারের মাস্টার। এটা হ্যাঁ। মায়ের মহিমা, মায়ের মায়ের অপার সঙ্গে কৃপা ছিল বলেই এত একদম ঠিক, এত বাধা সুন্দরভাবে বিপত্তি আপনারা করে আমরা যেতে পারছেন। করেছি। পরবর্তী পার করেও আমরা করতে পারি। কোথাও ফুল পাচ্ছি না, কোথাও ফল পাচ্ছি না, তাতেও ছুটে কিন্তু আমরা মানে থামিনি। সবাই মিলিত হয়ে সবাই প্রচেষ্টায় আজকে এই সফল জায়গাটা এসেছে। এই মুহূর্তে আসুন আমরা সবাই মিলে চাই সারা বিশ্ব করোনা মুক্ত হোক এবং সেই আগের সেই প্রার্থনাই শান্তি, করি পরিবেশ যাতে ফিরে সারা আসে। বিশ্ব করোনা মুক্ত সারা বিশ্ব হয়ে, করোনা ভয় মুক্ত হয়ে আগের আবার সেই জীবনে আমরা ফিরে দিনটা যেতে পারি। আমরা ফিরে আসতে পারি। আর আপনারা যে এইভাবে সময় মানে আমাদের সময় দিলেন, এটাও আপনাদেরকে না, না, এটা- আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদেরও অনেক সময় ধন্যবাদ। দিয়েছেন, সেটা অনেক অনেক এত বড় ব্যস্ততার ব্যাপার। মধ্যে সময় দেওয়ার জন্য। অনেক অনেক না আপনাদের একটু বসিয়ে রেখেছিলাম যে মানে এই তো আমরা দেখতেই এসেছি পুজো, এটা কোনো ব্যাপার না। দাসবাড়ির এই দুর্গাপুজোটা আমরা ধরে রাখলাম আমাদের মুঠোফোনের মাধ্যমে, আর ছড়িয়ে দেবো আমার চ্যানেল টকঝাল মিষ্টিতে। সবাই দেখবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। দাসবাড়ি জয় মা দুর্গা। One special thanks to everybody, but a special thanks goes to Mezda. He has been doing the job very hard, and we enjoy his success very much. ওকে, Thank you for his hard work. ওকে।